আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিমের মেম্বার যারা আছেন, অলরেডি আমাদের জিডিএস টিমে আপনার রুটের ক্লাস অলরেডি অ্যাভেলেবেল আছে। তো ওই রুটের ক্লাসে কিছু এক্সট্রা কাজ দেখানো হয়েছে, যেই কারণে অনেকেই ইজিভাবে কাজগুলা করতে গিয়ে ঝামেলায় পড়েন। তো লেটেস্ট যে ফোন বর্তমান, যেমন এটার অ্যান্ড্রয়েড ভার্সন আছে হচ্ছে আপনার, আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটার অ্যান্ড্রয়েড ভার্সন আছে হচ্ছে 11, ঠিক আছে। আর যেটাকে আমরা সিকিউরিটি বলি, ওইটা হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ। এটা হচ্ছে জুন মাসের 2021। তো এই সেটটা এখন আমরা রুট করব। তো এটা রুট করতে হলে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে সেটটা 4 ফাইল দিয়ে ফ্লাশ করে নেবেন। তো 4 ফাইল ডাউনলোড করার সব থেকে ভালো সাইট হচ্ছে স্যাম FW। ওইখান থেকে আপনারা ফাইল ডাউনলোড করে নেবেন। তো এখানে এসে এই সেটের মডেল যেমন A105F। তো এখানে আপনার বাইনারি দেখাই দিতে পারবেন। এটার যেমন বাইনারি হচ্ছে 6, আর এটার অ্যান্ড্রয়েড ভার্সন আছে হচ্ছে 11। আমরা 11 দিয়ে কাজটা করব। আচ্ছা, তো এই যে এখন দেখতে পাচ্ছেন বাইনারি 6-এর 11-র অল ফাইল চলে আসছে। আর এই যে পাশে যে ডেট আছে, এই যে এখানে যে ডেট আছে, এখানে যে ডেট আছে, এইটাই হচ্ছে সিকিউরিটি প্যাচ। তো এইটা আমরা ফাইল হচ্ছে লাস্ট আছে কোনটা দেখব। লাস্ট আছে হচ্ছে 2021-এর জুন মাস 1 তারিখ। তার মানে যেটা সেটে দেওয়া আছে। তো এই ফাইলটা সাপোজ মনে করেন আপনি ডাউনলোড করবেন। জাস্ট এখান থেকে আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড অন ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করবেন। সেই ক্ষেত্রে আপনারা স্পিডটা ভালো পাবেন। মেন কথা হচ্ছে আপনাদের পিসির যে স্পিড আছে, সর্বোচ্চ স্পিড এখানে চলে আসবে। যেমন আমার এমনিতে 3.5 MBPS করে ডাউনলোড হয়, তো এখানে 2.5 MBPS আসছে, কারণ আমার আরও অন্য দিকে টানতেছে এই কারণে। তো যাই হোক, এখানে সম্পূর্ণ স্পিডটাই পাবেন। তো ফাইল ডাউনলোড করার পরে আপনারা যেটা করবেন, যেমন আমার ফাইল ডাউনলোড করা আছে, আগে হচ্ছে আপনারা 4 ফাইল দিয়ে সেটটা ফ্লাশ করবেন। তো 4 ফাইল দিয়ে ফ্লাশ করা দেখানোর কিছু নাই, তারপরেও আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আপনারা এই প্রসেসে আপনারা কাজ করলে কোনো প্রকার ইরর আসবে না। আচ্ছা, তো এইটা ফ্লাশ করা কমপ্লিট। তো প্রথমে যেটা করবেন, 4 ফাইল দিয়ে আগে সেটটা ফ্লাশ করে নেবেন। এখন কি করবেন? এখন আপনার প্রথমে যে কাজ সেটা হচ্ছে সরাসরি চলে যাবেন, এখানে অ্যাবাউটে চলে আসবেন। আসার পর এখান থেকে সফটওয়্যার ইনফরমেশনে যাবেন। বিল্ড নাম্বারে কয়েকবার ক্লিক করার পরে ডেভেলপার অপশন অন করবেন। ডেভেলপার অপশন অন হওয়ার পরে এখানে ওইএমটা অন করতে হবে। তো ওইএম দেখতে পাচ্ছেন এখানে নাই। তো এটা আনতে আপনার কি করতে হবে? এটা খুবই ইজি। অনেক সময় লেটেস্ট ভার্সনের ক্ষেত্রে একটু সমস্যা করে। তো এখন একটু মনোযোগ সহকারে আপনার এই জিনিসটা দেখবেন। সেটা হচ্ছে প্রথমত যেটা করবেন, আপনারা হচ্ছে সেটের ওয়াইফাই কানেকশন করবেন। তো সেটের ওয়াইফাই কানেকশন করবেন। ওয়াইফাই কানেকশন করার পরে
ওয়াইফাই কানেকশন করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সরাসরি চলে যাবেন ডেট অ্যান্ড টাইমে, ঠিক আছে? এখানে অটো রয়েছে, অটোটা অফ করে দিবেন। ওকে, অফ করে দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট আমরা ডেটটা পিছাই দেব, সালটা পিছাই দিলাম, আবার ব্যাকে আসলাম, আবার আমরা দেখব যে হ্যাঁ আমাদের অলরেডি ডেট পেছনে দেওয়া হয়েছে, এখন 2007 সাল করে দেওয়া হয়েছে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপডেটে ক্লিক করব, সফটওয়্যার আপডেটে ক্লিক করে এখান থেকে অটো ডাউনলোড এটা তুলে দেব, দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড আর ইনস্টলে ক্লিক করব। তো ফেল আসুক আর যাই আসুক বিষয় না, এটা আপনার আপডেট করতেও হবে না। করার পরে আমরা যেটা করব আবার আমরা চলে যাব আমাদের আমাদের হচ্ছে ডেভেলপার অপশনে। এখন দেখতে পাচ্ছেন আমাদের OEM আনলক দেখাচ্ছে যে অলরেডি আনলক আছে। তো আপনাদের অলরেডি আনলক দেখাবে না, আপনাদের এখানে জাস্ট OEM শো করবে, এখান থেকে ক্লিক করে আনলকে দিয়ে দেবেন, এই হচ্ছে কাজ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এখন আপনারা চাইলে টাইম অ্যান্ড ডেট আবার স্বাভাবিক করে দিতে পারেন। এখান থেকে আপনারা এখন এই যে অটো করে দিলেন, ঠিক আছে? তো অটো করে দেওয়ার পরে আমরা আবার একটু যাই দেখব কি অবস্থা। হ্যাঁ, ঠিকই আছে। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে বুট লোডার আনলক করতে হবে। OEM ওখানে যখনই ক্লিক দিয়ে দিবেন তারপরে যে আপনার কাজটা ওইটা হচ্ছে বুট লোডার আনলক। তো বুট লোডার আনলক কিভাবে করবেন, প্রথমত সেটটা অফ করবেন, তো এখন আপনারা যেটা করবেন জাস্ট একটা USB কেবল নেবেন যেটা পিসির সাথে লাগানো থাকবে, ভলিউম আপ আর ডাউন প্রেস করে আপনারা কেবলটা দেবেন। তো এইটা যখন দেবেন তখন দেখবেন এখানে তিনটা অপশন আসবে, একটা ভলিউম আপ সমান সমান কন্টিনিউ, ভলিউম আপ লং প্রেস করে রাখলে ডিভাইস আনলক মোড, তার মানে ভলিউম আপ আমরা লং টাইমের জন্য প্রেস করে ধরে রাখবো। আচ্ছা, এখন দেখেন এখানে ভলিউম আপ সমান সমান ইয়েস, আমরা ভলিউম আপে একবার ক্লিক করব। এখন যে বিষয়টা, এখন আপনাদের বুটলোডার আনলক হলো, এখন বুটলোডার আনলক কমপ্লিট, ইরেজ হবে, ইরেজ করার পরে আপনাদের বুটলোডার আনলক কমপ্লিট হয়ে যাবে। তো বুটলোডার আনলক কমপ্লিট হলো, এখন আপনাদের আরও কিছু কাজ আছে। কাজটা হচ্ছে আপনারা যেটা করবেন এখন এখানে ম্যাজিক ম্যানেজারটা ইনস্টল দিবেন, ইনস্টল দিতে হবে। দেওয়ার পরে আপনারা যে ফ্ল্যাশ করছেন এই যে 4 ফাইল দিয়ে, তো এই এপি ফাইলটা সেটের ভিতরে কপি করতে হবে। কপি করার পরে এই ফাইলটাকে প্যাচ বানাইতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে A to Z দেখাবো। আগের ক্লাস দেখে যদি কারোর কোনো প্রকার প্রবলেম হয় ইনশাল্লাহ এই ক্লাসটা আবার রিফাইন দেওয়ার কারণ হচ্ছে আপনাদের ওই প্রবলেমগুলো ইনশাল্লাহ থাকবে না। আর এটা যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সন 11 দিয়ে দেখাচ্ছি, তার মানে আপনারা এটার এই মেথডেই অ্যান্ড্রয়েড 9, 10, 11 সব মডেল করতে পারবেন, এভরিথিং। এমন না শুধু একটা সেট করতে পারবেন, সব মডেল এই মেথডে কাজ করতে পারবেন। তো সেটটা ফ্লাশ করা কমপ্লিট এবং তারপরে যেটা হলো বুটলোডার আনলক করা কমপ্লিট। এখন যে কাজটা এখন হচ্ছে আপনারা অন করার পরে ওয়াইফাই কানেক্ট করবেন। ওয়াইফাই কানেক্ট করবেন,
এবং ওয়াইফাই কানেক্ট করার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এপিকে যে ফাইল ওটা ডাউনলোড করতে হবে। তো ওইটা আপনারা আমাদের ইসেই পাবেন, জিডিএস রোমে সরাসরি চলে যাবেন। এর জন্য এখন আপনার অ্যাকাউন্টও দেওয়া লাগবে না, জাস্ট সরাসরি চলে যাবেন জিডিএস রোমে। জিডিএস rom.com সরাসরি এখান থেকে চলে যাবেন। তারপরে যেটা করবেন, এইখানে এপিকে ফাইল জিডিএস টিম এপিকে ফাইলে ক্লিক করবেন। করার পরে একদম লাস্টের দিকে দেখবেন আপনারা এই যে ম্যাজিক ম্যানেজার ভার্সন 23 এপিকে ফর রুট এটা ডাউনলোড করবেন। এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো এইটা ডাউনলোড করার পরে আপনাকে এইটা ইনস্টল করতে হবে। তো ম্যাজিক ম্যানেজার ইনস্টল করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাদের সেটের যে ফাইল দিয়ে ফ্লাশ করছেন, 4 ফাইল দিয়ে ফ্লাশ করছেন, ওইখান থেকে এপি ফাইলটা এই সেটের ফোন মেমোরিতে কপি করতে হবে। তো এখন ওপেন করলেন এবং এটা ইনস্টল করবেন, সেটিং থেকে অ্যালাউ দিয়ে দেবেন। ওকে, আচ্ছা এখন ইনস্টল কমপ্লিট। তো এইটা ইনস্টল করলে যে রুট হয়ে গেল বিষয়টা তা না, এখন যেটা করতে হবে এপি ফাইলটা প্যাচ করতে হবে। আর এটা কিভাবে করবেন এটা আমি দেখাচ্ছি। তো আপনারা যে ফ্লাশ করছেন, যেই ফাইল দিয়ে এখান থেকে 4 ফাইল দিয়ে ফ্লাশ করা হয়েছে, তো আমি এখান থেকে এই এপি ফাইলটা কপি করব। কপি করার পরে আপনারা আপনাদের সেটের যে ফোন মেমোরি এর ডাউনলোড ফোল্ডারের ভিতরে এটা পেস্ট করে দেবেন। আগের যে ক্লাসটা ছিল সেইটাও অ্যাজ লাইক এই একই প্রসেস, কিন্তু কিছু বিষয় ছিল একটু উল্টাপাল্টা, যেই কারণে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছিল। আর আমি চাই যে আমাদের জিডিএস টিমের যারা মেম্বার আছেন তারা যেখান থেকে বসে অনলাইনে ক্লাস দেখেন না কেন, যাতে আপনাদের কোনো প্রবলেম না থাকে এবং কোনো প্রশ্ন না থাকে, যেই কারণে যেই ক্লাসগুলো দেখার পরেও আপনাদের বুঝতে অসুবিধা অথবা কিছু প্রশ্ন থেকে যায়, সেই ক্লাসগুলো আবার নতুন করে রিপিট করতেছি, এতে করে আপনাদের সুবিধা হবে। ওকে, তো এখানে ফোন মেমোরিতে ডাউনলোড ফোল্ডারের ভিতরে কপি করা কমপ্লিট। তো এখন আপনাদের যেটা করতে হবে, সেট থেকে সরাসরি আপনারা এই ম্যাজিক যে অ্যাপস এটি ওপেন করবেন। করার পরে এখানে ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করবেন। এখানে নেক্সট আসবে, নেক্সটে ক্লিক করবেন। এই যে এখানে সিলেক্ট অ্যান্ড প্যাচ ফাইল এখানে ক্লিক করবেন। করার পরে সরাসরি এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে নিয়ে চলে যাবে রিসেন্ট ফোল্ডারে, এই যে এপি। অথবা আপনারা যদি অন্য জায়গায়ও দিয়ে থাকেন ফাইল, সমস্যা না, এখানে মাই ফাইলে যাবেন। এখান থেকে ফোন মেমোরিতে যাওয়ার পরে যেই ফোল্ডারের ভিতরে রাখবেন ওই ফোল্ডারে ক্লিক করে আপনারা এপি ফাইলটা দেখায় দিয়ে এখানে ডানে ক্লিক করবেন।
তারপরে এখান থেকে লেটস গোতে ক্লিক করবেন। তো এখন দেখতেছেন আপনার ফাইলটা প্যাচ হচ্ছে, যেটা এপি ফাইল ছিল ওটা প্যাচ হবে এবং এখানে অল ডান লেখা আসবে। যখন অল ডান লেখা আসবে তখন আপনাদের প্যাচ কমপ্লিট। তখন আপনার যেটা করতে হবে, এই যে ফাইলটা আপনারা প্যাচ করছেন এই ফাইলটা আবার কপি করে আপনাদের পিসিতে নিতে হবে এবং ওইটা অডেন দিয়ে ফ্লাশ করতে হবে। অডেন দিয়ে ফ্লাশ করেন অথবা Z3X দিয়ে ফ্লাশ করেন, সমস্যা নাই, ফ্লাশ করলেই হবে। সিস্টেম কমপ্লিট হয়েছে কপি, তারপরে ভেন্ডার হয়েছে, ইউজার ডাটা হচ্ছে, এরপরে মেটা, তারপর অল ডান হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে অল ডান লেখা আসছে। তো এখন এই ফাইলটা প্যাচ কমপ্লিট, আর এই ফাইলটা আছে হচ্ছে আপনাদের ফোন মেমোরিতে, যেখানে ওই ফাইলটা থাকবে, যেমন ডাউনলোডে আপনার এপি ফাইল আছে তার পাশে একটা জিপ ফাইল হয়ে যাবে ম্যাজিক প্যাচ লেখা, দেখছেন? এইটাকে এখন কপি করবেন, কপি করে আপনারা এটা এখন ডেস্কটপে নিয়ে চলে আসবেন। এবং এই ফাইলটা আপনারা অডেন দিয়ে অথবা আপনারা Z3X দিয়ে ফ্লাশ করবেন এপিতে সিলেক্ট করে। তো এখন যেটা করবেন সেটা অডেন ওপেন করে আমরা এপিতে আমরা সিলেক্ট করব যেই ফাইলটা প্যাচ করা হয়েছে, এই ফাইলটা আমরা সিলেক্ট করব। তো এপিতে জাস্ট আমরা আর কিচ্ছু দেব না, আগের ক্লাসে যেমন বিএল, এপি, সিপি, সিএসসি জায়গায় হোম সিএসসি কোনো কিচ্ছু দেব না, শুধু এখানে এপিতে আমরা এই প্যাচ ফাইলটা দেখাই দেব, ঠিক আছে? আচ্ছা, তো এখন যে কাজ করতে হবে, এখন ফ্লাশ করতে হলে আপনাদের এইখান থেকে ওইএম আনলক থাকা লাগবে, ঠিক আছে? তো আমরা আবার যাব, যাওয়ার পরে আমরা আবার ডেভেলপার অপশন অন করব। ডেভেলপার অপশন অন করব, দেখেন এখানে ওইএম আনলক আছে। ওকে, আচ্ছা, তো এখন সেটটা আমরা ডাউনলোড মোডে নেব। আমরা দেখব আমাদের ওইএম অফ আছে কিনা আর কেজি স্ট্যাটাস চেকিং আছে কিনা, এইটা আমরা একটু ফলো করতে হবে আমাদের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন একটা জিনিস ফলো করে, আমাদের এখানে ওইএম লক অন আছে, তো ওই এফআরপি অফ থাকতে হবে, ওইএম লক এটাও অফ থাকতে হবে, আর কেজি স্টেট এখানে চেকিং থাকতে হবে। তো এখানে সবই ঠিক আছে, একটা ঠিক নাই। কোনটা ঠিক নাই? ওইএম অন আছে, তার মানে এখন যদি আমরা ফ্লাশ করি লাস্টের দিকে যাওয়ার পরে আপনার ইরর আসবে, ফেল আসবে। তো এখন আপনাদের কথা থাকতে পারে তাহলে এখন কি করার? এখন যেটা করার, আমরা বুটলোডার আনলক আবার করব, কারণ বুটলোডার যখন আনলক কমপ্লিট হবে তখন আপনারা দেখতে পারবেন স্ক্রিনে একটা চিহ্ন আসে এবং লেখা আসে বুটলোডার আনলক, এটা লেখা আসে। তো এখন আমরা আবার ভলিউম আপ, এই যে ভলিউম আপতে লং প্রেস করে ডিভাইস আনলক, তো এই ডিভাইস আনলক আমরা আবার এখানে লং প্রেস করে ধরে রাখবো। তারপর এখান থেকে আমরা ভলিউম আপ সমান সমান ইয়েস এটা দেব। এই যেটা এই মেসেজটা আসে যখন আপনার বুটলোডার আনলক কমপ্লিট হয়। তো
তো এখন আমাদের বুটলোডার আনলক কমপ্লিট হয়েছে। এখন সেট অন করার পরে আমরা ডেভেলপার অপশনে দেখব আমাদের ওইএমটা হাইড হয়ে আছে। তো ওইএমটা লেখা আসবে ওইএম অলরেডি আনলকড এবং আপনার এটা হাইড হয়ে থাকবে। তখন হচ্ছে আমাদের ডাউনলোড মুডে ওইএম অনের জায়গায় অফ চলে আসবে। আর ঠিক তখনই আপনারা এই এপিতে এই ম্যাজিক ফাইলটি দিয়ে ফ্ল্যাশ করে দিতে পারবেন, তাহলে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরও কিছু কাজ আছে। তো এই ক্লাসটাতে ইনশাল্লাহ আপনাদের যে ধারণা, ভুল ধারণা ছিল ওইটা ইনশাল্লাহ কমপ্লিটলি চলে গেছে, কারণ আগের ক্লাস দেখেও অনেকেই ক্লিয়ার ছিল না। তো এই জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ক্লিয়ার ক্লাস দেওয়া হলো। আচ্ছা, তো এখন বুটলোডার আনলক হওয়ার পরে আমরা আবার যাওয়ার পরে ওয়াইফাইটা অন করবেন, মাস্ট বি, ঠিক আছে। ওয়াইফাইটা অন করার পরে এইখান থেকে সফটওয়্যার ভার্সনে যায় আমরা আবার ডেভেলপার অপশনটা অন করব। তো ডেভেলপার অপশন অন করার পরে এখন দেখেন ওইএম আনলক হাইড হয়ে রয়েছে এবং এখানে লেখা আছে বুটলোডার অলরেডি আনলকড। তো এখন আমরা যদি সেটটা হচ্ছে ডাউনলোড মুডে যাই, এখন আমরা সেটটা ডাউনলোড মুডে গেলে আমরা দেখতে পারবো যে এটার ওইএম অফ আছে। আচ্ছা, দেখেন আমরা যেটা বলছিলাম যে ওইএম এই যে অফ, ঠিক আছে, এবং কেজি স্টেট চেকিং, এফআরপি অফ, সব কিছু অফ। তো এখন আমরা সেটটা হচ্ছে ফ্লাশ করব আপনার ইয়ে দিয়ে, আপনার এই অরেন দিয়ে, ওই যেটা প্যাচ করা হয়েছে ওই ফাইলটা আমরা জাস্ট ফ্লাশ করে দেবো। ওকে, আর এখন কোনো ইরোর আসবে না, এখন 100% ফ্লাশ নেবে। কিন্তু যদি এখানে কেজি স্ট্যাটাস চেকিং না থাকে, এফআরপি যদি অন থাকে তাও ইরোর আসবে, অথবা ওই এম লক যদি অন থাকে তাহলেও ইরোর আসবে। তো এই হচ্ছে বিষয়। তো এখন এই ফ্লাশটা কমপ্লিট হওয়ার পরে তারপর আর একটু ছোট কাজ আছে, ওইটা করলে রুট কমপ্লিট। আর এতে টাইম লাগে না, সর্বোচ্চ আপনার কাজে প্রসেসিং 10 মিনিট টাইম লাগবে যদি আপনার ফাইলটা ডাউনলোড করা থাকে। আর যদি ডাউনলোড না করা থাকে তাহলে আপনার ফাইল না পায়ে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো এই কারণে আগের থেকে যে সকল লেটেস্ট ফোন আছে এইগুলোর স্যামসাংয়ের ফাইল আগের থেকে ডাউনলোড করে স্টকে রেখে দেবেন। এই হচ্ছে মূলত লেটেস্ট ফোনগুলো রুট করার এই হচ্ছে সিস্টেম। এতে 100% টেস্টেড, কোনো ইরোর আসারও সম্ভাবনা নাই, কোনো এই স্টেপ বাই স্টেপ করলে কোনো প্রকার ইরোরও আসবে না। এই হচ্ছে বিষয়। তো ফ্ল্যাশ করার পরে আবার দেখাচ্ছি কিভাবে বাকি কাজ করবেন। তো ফ্ল্যাশ করা কমপ্লিট, আমাদের অর্ডেন দিয়ে ম্যাজিক ফাইল ফ্ল্যাশ করা কমপ্লিট। তো এখন যে কাজটা সেটা হচ্ছে আবার আমরা ম্যাজিক ফাইলটি ইনস্টল করব, ঠিক আছে। আর এটা প্রথমত যেটা করতে হবে, ওয়াইফাই কানেকশন দিয়ে জিডিএস রোম থেকে আমরা আবার ডাউনলোড করব। জিডিএস রোম ওপেন করার পরে আমরা এখান থেকে এপিকে ফাইলে চলে যাব, যাওয়ার পরে লাস্টের দিকে আমাদের ম্যাজিক যে অ্যাপসটি আছে এটা ডাউনলোড করব। আপনারা চাইলে এটা গুগল থেকেও নামাইতে পারবেন, ম্যাজিক ম্যানেজার এপিকে লিখলে লেটেস্ট ভার্সন চলে আসবে, ঠিক আছে। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি জিডিএস রোমে দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের বাড়তে যাতে কষ্ট করে খুঁজতে না হয়।
আবার এখান থেকে অ্যালাউ দিয়ে নেবেন, তারপর ইনস্টল করবেন। এখন ওপেন করলেন। আচ্ছা, তো এখন দেখতেছেন কাজ কিন্তু সম্পূর্ণ ওকে, কিন্তু এখানে রুট হয় নাই। কিভাবে বুঝলেন হয় নাই? রুট হইলে এখানে আনইনস্টল বলে অপশন আসতো লাল ইট দিয়ে। তো এখন এটা রুট কমপ্লিট হয় নাই। তো রুট কাজ কিন্তু ওকে, ঠিক আছে। তো এখন এক্সট্রা আপনাকে কি করতে হবে? এখন আপনারা সরাসরি চলে যাবেন এই অবস্থায় সেটিংয়ে, যাওয়ার পরে এইখান থেকে আপনারা জেনারেল ম্যানেজমেন্ট থেকে রিসেটে চলে যাবেন। ওকে, রিসেটে যাওয়ার পরে যে ফ্যাক্টরি ডাটা রিসেট এটাতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে রিসেট দিবেন, ডিলেট অল। এখন সেটটা রিবুট হবে, রিবুট হয়ে অন হওয়ার পরে রুট কমপ্লিট হয়ে যাবে। তো মূলত এই প্রসেসে আপনারা লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন, এটা আছে 11। তো শুধু অ্যান্ড্রয়েড ভার্সন 11 না, আপনার যে কোনো আপনার হচ্ছে সিকিউরিটি হোক আর যেটাই হোক, রুট ফাইল বাদে এইভাবে আপনারা রুট করতে পারবেন। তো এটা যেমন আছে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 11, এবং এটার প্যাচ সিকিউরিটি আছে হচ্ছে আপনার হচ্ছে জুন 2021 জুন। তো এই প্রসেসে যখনই আপনি কাজ করবেন কোনো প্রকার রুট ফাইল লাগবে না আপনাদের, কারণ ম্যাক্সিমাম সেট যখনই আপনি কাস্টমারেরও ডিমান্ড থাকে রুট করার জন্য, কাস্টমার এসে এখন অনেক পাবজি ফ্রি ফায়ার খেলে, এই জন্য কাস্টমার ডাইরেক্ট এসে বলে রুট করতে, অথবা অনেক সেট নুল থাকে, নুল ফিক্স করতে রুট করা প্রয়োজন হয়। অনেক সেট ইমার্জেন্সি কল, এইগুলো আপনি অরিজিনাল আইমিআই দিবেন, কিন্তু আপনার প্যাচ করার জন্য আপনার রুটের প্রয়োজন হয়। তো এই কারণে রুটটা আমাদের এই জিএসএম সেক্টর অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, ঠিক আছে। তো এখন আমরা সরাসরি ওপেন করব ম্যাজিক। এখন দেখতে পাচ্ছেন এখন রুট কমপ্লিট। ওকে, এখন একটা রিবুট নেবে, রিবুট নেওয়ার পর অন হবে, কাজ কমপ্লিট। এই হচ্ছে টোটাল সিস্টেম। ক্লিয়ার? থ্যাংক ইউ।